হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শান্তনু মমিতা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো আমি দুপুরবেলা দোকান থেকে ভিডিওটা শুরু করছি। দোকানে এখন রান্না চলছে, মাছ ভাজা দিয়ে ভিডিও শুরু করলাম, তোমরা দেখলে হাসবে। তো যাকগে, মাছ ভাজা প্রায় কমপ্লিটের দিকে, লাস্টে একটা মাথা আর এই তেলটা ছিল মাছের, তো সেগুলোকে ভাজা করছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আজকে না প্রচন্ড ব্যস্ত আছি, তো তার জন্য ভয়েসটা তাড়াতাড়ি করে দিতে এলাম। আর কি বলতে কি বলবো আমি নিজেও জানি না, ভিডিওতে কি আছে সত্যি আমি জানি না। আমি ভিডিওটা দেখতে দেখতে তোমাদেরকে ভয়েস দেবো, জাস্ট আমি এডিট করে রেখে দিয়েছিলাম, পরে ভয়েসটা দিচ্ছে। প্রেশার কুকারের মধ্যেই ডালটা করে নিলাম, ডালটা সিদ্ধ করেছিলাম প্রেশার কুকারে, একটা অন্য কড়াইয়ের মধ্যে ছকে নিয়ে ওর মধ্যে ফোড়ন তেলটা দিয়ে দিলাম। তো দিয়ে ওখানে ডালটা হচ্ছে, আর এদিকে দেখো আমার রান্না কমপ্লিট হয়নি, তার মধ্যে একটা রান্না বাকি ছিল। দোকানে একজন খেতে চলে এসেছে, মাছের ঝালটাই বাকি আছে। আমি বললাম ভাতটা দিতে দিতে হয়ে যাবে, তো সেই কারণে ও কি করছে, ভাতটা দিয়ে দিচ্ছে, আর আমি এদিকে মাছের ঝালটা তাড়াতাড়ি করে করছি। তোমরা তো দেখলেই মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছিলো, শুধু ঝালটা করতে বাকি ছিল। সর্ষে বাটা দিয়ে ঝাল করতে বেশিক্ষণ সময় লাগে না, তাই আমি ওকে বললাম যে না আমি তাড়াতাড়ি করে দিচ্ছি। ও বললো হয়ে যাবে ঝাল করা, না হলে যে খাবে সে বলেছিল ভাজা মাছ একটু লঙ্কা মুলে দিয়ে দিতে। তো সেই কারণে আমি আর ওকে মানে তাকে বললাম যে না না লঙ্কা মুলে খাওয়ার দরকার নেই, আমার এক্ষুনি হয়ে যাবে, জাস্ট ভাতটা দিতে দিতেই হয়ে যাবে। তো সেই কারণেই আমি তাড়াহুড়ো করে নিচ্ছি। না এতটাও তাড়াহুড়ো করিনি যতটা তোমরা দেখতে পাচ্ছ, একটু আস্তে আস্তেই করছি। ওদিকে আমার বর জিজ্ঞেস করতে গেছে যে দিয়ে দেবো, আর সে না ফোনে কথা বলছিল। আসলে ব্যস্ত মানুষ তো, ব্যাংকের ছেলে, তো ব্যাংক সংক্রান্ত বিষয়ে ফোনে কথা বলছিল। তো সেই কারণে আমি বললাম যা ডিস্টার্ব করে লাভ নেই, আমার হয়ে যাবে এক্ষুনি। তো সেই কারণে এই যে আমি ভেতরে ডাল তরকারি সমস্ত কিছু রেখে দিয়ে এসেছি, ভেতর থেকেই ও দেয়, দেখতেই পাচ্ছ। আর আমার রান্না বান্না সত্যি খুব তাড়াতাড়ি হয়েছে, এত তাড়াতাড়ি হয় না, মানে রোজই হয়ে যায়। আর ওরা আসলে অনেক দেরি করে আসে জানো তো, 2টো 2:30 3টে, কোনোদিন 4টেতেও ভাত খেতে আসে। তো সেই কারণে আমি ভাবলাম ওরা দেরি করে আসবে, আজকে একজন না 1টার সময় চলে এসছে। তো সেই কারণে আমার একটু লেট হয়ে মানে মনে হচ্ছিল যেন লেট হয়ে গেছে, অ্যাকচুয়ালি লেট হয়নি। তো চলো, এই যে মাছের ঝালটা হচ্ছে, এর মধ্যে হলুদ লঙ্কা সরষে বাটা সব দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে করছি, সবকিছু পরিমাণ মতো দিয়ে। আর আমি এই যে মাছের ঝালটা কমপ্লিট করে নেব। মাছটা ভাজা করে তো অলরেডি রেখে দিয়েছি, চলো তোমাদেরকে একবার দেখাই এই যে সর্ষে বাটাটা কিভাবে করেছি। এই দেখো ভাজা মাছগুলো সব একবার দেখিয়ে দিলাম, আর এই যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম, এটা একটু ফুটলেই মাছগুলো ওর মধ্যে দিয়ে নামিয়ে নেবো, ব্যাস আর কিছু না। আর এখানে কি কি রান্না হয়েছে একটু দেখিয়ে দিই। এই যে ও ভাত বাড়ছে দেখতেই পাচ্ছ, হয়েছে ভুপো ভাজা, এই যে ভুপো ভাজা রয়েছে, এখানে রয়েছে তরকারি, কড়াইয়ের মধ্যে তরকারিটা রয়েছে, পটল আলুর তরকারি হয়েছে, এই যে পটল আলুর তরকারি রয়েছে, আর মুসুরির ডাল আর মাছের ঝাল। তো এই হয়েছে আজকের রেসিপি। তো ও এখন বাড়ছে দিয়ে দেবে বলে। আর চলো ওদিকে তো মাছের ঝালটা হচ্ছেই, আর ও তরকারিটা এদিকে দিয়ে দিই। মাছের ঝালটা বেশিক্ষণ আর সময় লাগবে না, এই যে ফুটে গেছে, ফুটে গেলেই আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। দেখো এই দেখো পুরো ফুটে গেছে সুন্দরভাবে। আর বেশিক্ষণ মাছগুলো দিয়ে ফোটানোর প্রয়োজন নেই, এমনিতেই খুব দেশি মাছ তো, প্রচণ্ড নরম, বেশিক্ষণ ফোটালে এমনি ভেঙে যাবে। তো সবগুলো দিয়ে দেবো। আর সব থেকে বড় ভুল যেটা করেছি, ওই দেখো তেল ফোটাটাও না আমি সাথে করে দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে, মানে এত তাড়াহুড়ো করছিলাম ভুলেই গেছি। গাছটা তুলতে যাচ্ছিলাম, তারপর ভাবলাম ঝোলের মধ্যে যখন পড়েই গেছে আর তুলে লাভ নেই, ওটা আর খেতে এমনিতেও ভালো লাগবে না। ভাজা গরম গরম খেতে ভালো লাগে, আর কিন্তু গরম গরম ভাত আর কে খায় বলো, আমাদের তো সেই ঠান্ডাই হয়ে যায় ভাত, কোনোদিনই গরম গরম খাওয়া আর হয় না। যখন নিজেরা নিজেদের মতো করে রান্না করে খেতাম তখন প্রায় গরম গরম খেতে পারতাম, আর এখন যেহেতু দোকানের খাওয়া সেই কারণে আর গরম গরম আর হয় না। আর এই যে সোনাই চলে এসছে, ওকে খেতে দিয়ে দিলাম, ও তো মাছ খায় না জানো, তো সেই কারণে ওকে ডিম ভাজা, ডাল আর একটা তরকারি যেটা হয়েছিল আর কি, পটল আলুর তরকারি, ওটা দিয়ে ওকে ভাত দিয়ে দিলাম। আর এখানে সব ঢাকা দিয়ে রাখা আছে। তারপরে বাড়ি চলে এসেছিলাম, সোনার খাওয়া হয়ে যাওয়ার পর আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে আসার আগে দেখো এই যে আমার বর আজকে তারকেশ্বর গিয়েছিল, ওখান থেকেই তাল চাষারটা কিনে এনেছে। তো সেটা আমি আনতে বলেছিলাম যে খুব দরকার নিয়ে আসতে। তো আর এখানে সুজি ময়দা চিনি সব নিয়ে এসেছি তাল ফুলুরি বানাবো বলে। তো এখন আমি তালটা চেঁচে রেডি করে রাখবো। এখন কটা বাজে জানো, এখন প্রায় মনে হয় আমি বাড়ি এসেছিলাম 3টের সময় করে, আমি টাইমটা মনে করতে পারছি না, 3টের সময় করে বাড়ি এসেছিলাম। আর তখন এসে এই দেখো আমি এখন এই তালগুলোকে নিয়ে বসলাম। আমি এসব জিনিস খুব একটা পারি না, যেহেতু মায়ের শরীর অসুস্থ, সেহেতু আমি মানে মা তো আর এই বসতে পারছে না, না মায়ের তো কোমরে লেগেছে। তো সেই কারণে মা আর সোজা হয়ে বসতে পারে না, এইভাবে পা মুড়ে বসে যে একটা সুন্দর করে কাজগুলো করবে, এই তাল চাঁচা ছাড়ানো এইসব কাজগুলো করবে, সেটা আর মা পারে না। সেই কারণে আর সোনাই আমাকে কালকে বলছিল যে আমার তালপুরুরি কেউ করে দিল না, আমার দিদা শরীর খারাপ আর তুমিও তালপুরুরি করছো না। আমি বলছি আমার তো তালপুরুরি ভালোও লাগে না, আমি করতেও পারি না খুব একটা ভালো। বলছে না তুমি যেমন পারবে তেমন ভাবেই করে দেবে। তাই দেখলাম আমাদের দোকানের পাশে একটা সবজির দোকান আছে, ওখানে তাল বিক্রি করছিল, তো সেখান থেকে 2খানা তাল আমি কিনে আনলাম। কিন্তু
সবথেকে বড় কথা কি জানো তো, তাল ফুলুরিটা খুব একটা ভালো করতে পারিনি, কেননা একটু জলটা আমি বেশি দিয়ে দিয়েছিলাম। জল দিতে লাগে না, সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম নরম করার জন্য, তো সুজিটা ভিজিয়ে রাখাটাই আমার ভুল হয়েছিল, যেটা আমি কোনোবার করিনি, এবারই আমি করতে গিয়েছিলাম আর সেটাই আমার ভুল হয়েছে। যাকে আজকে মানে চলো দেখাই কেমন করে করেছি। এই যে এইভাবে ছাড়াতে না, এইসব কাজগুলো প্রচণ্ড খুঁটে কাজ, আর এই খুঁটে কাজগুলো করতে আমি একদম পছন্দ করি না, মানে ভালোবাসি না, খেতেও ভালোবাসি না, বিশ্বাস করো। যাকে তবু কি করবো, যেহেতু নিয়ে চলে এসেছি, সেহেতু আমাকে তো এটাকে উদ্ধার করতেই হবে। আর এই চাচারটা নিয়ে আসার পর দেখছি তালটা ভালোভাবেই চাচা যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আগে যখন আমরা তালের মানে কোনো রেসিপি করতাম, ফুলুরি টুলুরি যাই বলো, সবগুলো করতাম, তখন আমাদের বাড়িতে যে বেতের পেতেগুলো হয়, সেই পেতে, বা আমার কাছে প্লাস্টিকের পেতে ছিল, সেই প্লাস্টিকের পেতে দিয়েও আমি অনেক সময় তাল মানে তাল ফুলুরি বানিয়েছি। কিন্তু আজকে দেখছি এই চাঁচারটা দিয়ে চাঁচতে এত সুন্দর লাগছে, অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। বেতের পেতে দিলে অনেক সময় লাগে, আর এটাতে দেখো খুব ইজি ভাবে আমি করে ফেলেছি খুব তাড়াতাড়ি। আর এই দেখো এইটা বেরিয়েছে, দুটো তালের মধ্যে থেকে এইটাই বেরিয়েছে। আর এটাকে এখন আমি ফ্রিজে রেখে যাব, আর সুজিটাকে ভিজিয়ে দিয়ে যাবো। বললাম না তোমাদের যে আজকে আমি একটু অন্যরকম ভাবে করার চেষ্টা করেছিলাম, সুজিটাকে ভিজিয়ে রাখবো। এই যে সুজির প্যাকেটটা, ফার্স্টে ভেবেছিলাম অল্প দেবো, তারপরে এই যে অল্প দিয়েছিলাম, তারপরে কি মন গেল আবার বাকিটা পুরোটাই দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম। তো এই দেখো আহ, এখন আমি জল দিয়ে দেবো, এর মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর এটাই আমার সব থেকে বড় ভুল হয়েছে, না হলে না তালপুরিটা খেতে খুব সুন্দর লাগতো। এই দেখো বাপু, লাস্টেই পুরোটাও আমি দিয়ে দিলাম, বাকিটা দিয়ে এই যে জলটার মধ্যে দেওয়া রইলো। জলটা দিয়ে যে ভেজানো হয়েছে না, জলটা বেশি হয়ে গেছিলো, আর ওটাকে তো আমি ছাঁকতে পারিনি ঠিক মতো, তাই খুব সমস্যা হয়ে গেছিলো। আমি এটা একজনের রেসিপি দেখেছিলাম যে হ্যাঁ এটা ভিজিয়ে রাখলে ভালো হয়, কিন্তু ভালো করতে গিয়ে আমি না খারাপ করে ফেলেছি। যার কারণে জানো তো, কোনোদিন আমি কারো রেসিপি দেখে কিছু রান্না করি না। আমি যখন নিজের মনের মতো করে রান্না করি, নিজের ইচ্ছায় করি না, আমি দেখি সে রান্না খুব ভালো হয়। আর যখনই আমি কারো দেখতে যাই, তখনই সেটাকে আমি খারাপ করে ফেলি। এখন দোকানে চলে এসেছি, আর এই মাত্র জাস্ট ভাত খেলাম। ভাত খাওয়া হয়ে গেছে, আর দেখাতে ভুলে গেছি যে কী দিয়ে ভাত খেলাম না, এখন কী রান্না হয়েছে মনে দেখিয়েছি। আর এই যে বাসনগুলো ধুয়ে নিয়ে এখানটা উপর করে রাখলাম। আর এখন এই হাঁড়িটাতে জল ভরছি, কলে জল চলে এসছে টাইম কলে, তো এই হাঁড়িটায় জল ভরে রাখছি। আর হাঁড়ি জলটা লাগে তো, তো সেই কারণে জলটা ভরে রাখছি। তো জলটা ভরে এই যে ঢাকা দিয়ে দিলাম আপাতত। এটা সন্ধেবেলা লাগে, আর তখন টাইম কলে জল আসে না। এখানটা পরিষ্কার করব। সন্ধ্যার গায়ে গায়ে খেপি এসছে আমার বোনের মেয়ে, বুঝতেই পারছো। আর নেরু হয়েছে তো, তাই তোমরা হয়তো দেখে চিনতে পারবে না। ওর মাথায় না, ওর মাথাটা উকুন হয়ে গেছিল সত্যি কথা বলতে। স্কুলে যায় তো, স্কুলের অন্যান্য বাচ্চাদের কাছ থেকে, তো সেই কারণে ওর মানে ওর পাপা ওকে ন্যাড়া করে দিয়েছে। তো সেটা আমাদের বাড়িতে কারো চট করে হয় না, কিন্তু ওর কিভাবে স্কুল থেকে হয়ে গেছে জানি না। তো সেই কারণে ন্যাড়া করে দিয়েছিল। ওকে নিয়ে মায়েদের বাড়িতে এলাম, ও কিছুতেই আসবে না, আমার সাথে যাবে, কিন্তু আমি তোকে নিয়ে যেতে পারবো না এখন। তো সেই কারণে মায়েদের বাড়িতে নিয়ে এলাম। ও ওখানে বসে আছে, আমাকে বলছে ভিডিও করো, মানে ওর দিদার দিকে দেখাচ্ছি বলে বলছে আমার দিকে দেখাও। তারপর এই যে আমি বাড়ি চলে এলাম, বাড়িতে এসে দেখো সন্ধে টন্ধে দিয়ে দিলাম, ভালো করে সুন্দর করে সন্ধে দিয়ে, আর ঠাকুরের বাসনগুলোকে ধুয়ে এখানে উপর করে দিলাম। আর এরপর যাব ওই যে ওই ঐতিহাসিক আমার তাল ফুলুরি করতে। তাল ফুলুরি তো নয়, যে কি বলবো, আজকে আমি যা করেছি সে আমি নিজেই হেসে আলা হয়ে যাই। মানে আমার নিজেরই খারাপ লাগছে যে আমি এরকম ভাবে ভুল করে ফেললাম জিনিসটা। তো যাকগে, এই দেখো এখানে আমি চার্জারটা তুলে রাখলাম, এসে ড্রেসটা তো চেঞ্জ করে নিয়েছি, নাইটিটা পরেই কাজটা করব। আর এখানে এই যে মাখবো এখন এটাকে ভালো করে সুন্দর করে সব রকম কিছু দিয়ে, ময়দা সুজি একটু গরম করতে বসিয়েছিলাম, কিন্তু গরম করতে পারলাম না, কারণ ওটা ধরে যাচ্ছিল স্টিলের মধ্যে। আর এখানে আমি চিনিটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি মিক্সারের মধ্যে। যে মিক্সারটা এই যে রয়েছে, মিক্সারের মধ্যে এখন চিনিটাকে গুঁড়ো করে নিচ্ছি, নাহলে চিনিটা গোটা গোটা থেকে যাবে, সেটা ভালো হবে না। এই যে গুঁড়ো করে নিয়েছি, দেখে নিচ্ছি একটু হাত দিয়ে যে এটা ঠিকঠাক হয়েছে কিনা। আর এই দেখো তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে চিনি গুঁড়ো হয়ে গেছে। চিনি গুঁড়ো হলে বেশ ভালোই লাগে বলো। তো চলো এখন আমি এই সব কিছু একসঙ্গে মিক্স করে দেবো। আর আমি না এডিট আজকে খুব একটা ভালো করতে পারিনি, কারণ আজকে টাইম পাইনি, নাহলে আর সুন্দর করে একটু এডিট করলে হয়তো ভিডিওটা একটু ভালো লাগতো। যাকে আমি তাড়াহুড়ো করে করছি, তো বুঝতেই পারছো আজকে একটা খুব মানে আজকে কি ব্যাপার আছে না আছে সেটা তোমরা কালকের ভিডিওতে অবশ্যই পেয়ে যাবে। জানি না ভিডিওটা কখন পাবে তোমরা, কিন্তু কালকের ভিডিওতে অবশ্যই পেয়ে যাবে। যাক এই দেখো এখন আমি এখানে সুজিটা দিয়ে যে মাখামাখি করছি, আর এই ব্যাটারটা প্রচন্ড পরিমাণে নরম করে ফেলেছিলাম, যেটা আমার ফুলুরির মতো শেপ আর আসছিল না, সেই বড়ার মতো শেপ হয়ে যাচ্ছিল। তোমরা বুঝতে পারবে, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে চিনির গুঁড়োটা সবটাই দিয়ে দিচ্ছি, কেন সবটাই লাগবে, আর একটু দিলে ভালো হতো, মিষ্টিটা কম হয়ে গিয়েছিল আজকে। আমি মানে কাল আমি এতটা পরিমাণে তাড়াহুড়ো করেছি যে আমি ভালোভাবে মন দিয়ে করতে পারিনি এইসব জিনিসগুলো।
যাক গে, কি করা যাবে, আমি আর একটা তাল এনে আমি ব্যাটারটা কিছুটা রেখে দিয়েছি, সেটা তোমাদেরকে পরে বলবো। ব্যাটারটা কিছুটা রেখে দিয়েছি, রেখে দিয়ে আমি আর একটা তাল কিনে এনে, সুজি কিনে এনে সেটাকে আবার নতুন করে সুন্দর করে করবো। সেটা কবে করবো আর বলতে পারছি না, এখন ফ্রিজে রাখা আছে, রাখা থাক, 1-2 দিনের মধ্যেই করবো, বেশি দিন তো আর ফ্রিজে রেখে দেওয়া যাবে না। তো যাক গে, এই যে আমি এখন মাখামাখি করে নিচ্ছি। প্রচুর কাজ থাকে ঘরে, প্রচুর কাজ থাকে জানো তো, আমি সেরকম ভাবে তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারি না, কেননা অতিরিক্ত কাজ থাকলে না সবসময় ভিডিও করা হয় না। আর এই দেখো ব্যাটারটা কতটা নরম হয়ে গেছে, তাল ফুলুরির ব্যাটার এত নরম হয় না, আমি তাই পরে আবার অনেকটা করে ময়দা দিয়ে দিয়েছিলাম। এই যে ফুলুরির শেপটা এটা আর আসছিল না। তো যাকে আমি তারপরে আরেকটু ময়দা দিয়ে করেছিলাম, যার জন্য খুব টান টান খেতে লেগেছিল, একটা ক্রিপসি ভাব থাকে না, তো সেই ক্রিপসি ভাবটা আর আমি পাইনি, মানে রান্না মানে আমার এই ফুলুরির মধ্যে। তো যাকগে, আমি জানি করতে, কিন্তু ওই যে বললাম একজনের রেসিপি দেখেছিলাম, সেই রেসিপি দেখাটাই হয়ে গেছে আমার সব থেকে বড় ভুল। পাশে দেখো একটা রাখা আছে, ওটা বড়ার মতো হয়ে গেছে, আবার একটু ময়দা দিতে এরকম নরম নরম হয়ে গেল। যাকগে, কি আর করা যাবে, মানুষ তো ভুল থেকেই শিক্ষা নেয়। আর একবার একবার প্রথম প্রথম করতে গেলে না একটু একটু ভুল হয়, ওটা নিয়ে আমি ভেঙে পড়ি না, ওটা নিয়ে আমি চিন্তাও করি না। যাকগে, পরের বার ভালো করবো, এমন না যে আমি করতে পারি না, করতে পারি, কিন্তু কি বলতো ওই ভুল হয়ে যায়, সবসময় গিয়ে সবকিছু ঠিকঠাক হয়। যাকগে, এই দেখো দেখতে পাচ্ছ এবারে ফুলুরির শেপে এসছে, কিন্তু খেতে না এটা একটু মানে ওই নরম নরম টান টান ভাব চলে এসেছিল, সুন্দর হয়নি। যাকগে, যাই হোক, খেয়ে নিয়ে যারা আমাদের সোনাই এত ফুলুরি খেতে ভালোবাসে, তালের ফুলুরি, যে এই ফুলুরিগুলো কি ও মানে কি সুন্দরভাবে মন দিয়ে খেয়েছে, ভালোবেসে খেয়েছে যাকে বলে, বলছে আরো হলে ভালো হতো, আমি আরো করবো, তারা বাবা পরের বারে আরো করবো অনেক। এখন আমি ব্যাটারটা পুরো করিনি বলে এইটুকু লাগছে, ওকে দিয়ে দিয়েছিলাম সব, ওই খেয়েছে, আমি তো একটা দুটো টেস্ট করেছিলাম। যাক, তারপরে এই যে এসছি, এই ফুলুরিটা নিয়ে এসেছিলাম এখানে, আর মা চা করেছিল, আমাকে বললো চা খেয়ে যেতে। তো আমি চা কিছুতেই খাবো না, যেহেতু দেরি করে ভাত খেয়েছি, তারপরে বললো জোর করে যে খেতে। আর এই যে আপেলগুলো দেখো বোন দিল দুটো, বলছে যে আমি কিনেছি খা। আর তারপর দোকানে চলে এসেছি, দোকানে এসে এই যে ভাত বসিয়ে দিয়েছি, আবার তো রাত্রেবেলা ভাত খাবে সবাই, তো সেই কারণে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে ঝিঙে আলু পোস্ত, তো সেই কারণে ভাতটা চাপিয়ে দিলাম, ডাল, ঝিঙে আলু পোস্ত, ডিম ভাজা এবেলা হবে ওদের খাবার। আর আমি এখান থেকে একটু ঝিঙে আলু পোস্ত বাড়িতে নিয়ে যাব, আর রুটি করে নেব। আটাটা মেখে রেখে এসেছি, তোমাদেরকে শেয়ার করা হয়নি। আর এই যে পোস্ত বাটা, তো চলো এখন আমি সুন্দর করে এটাকে রান্না করে নিই, আর তারপর বাড়িতে গিয়ে রুটিটা করে নেব। এই দেখো এখন আমি রুটি বেলতে বসে গেছি। তোমাদের সাথে একটু শেয়ার করছি, সবটা বোধহয় আমি শেয়ার করতে পারিনি, কারণ না খুব তাড়াহুড়ো করছিলাম, কেন তাড়াহুড়ো করছিলাম না করছিলাম সেটা একটা আলাদা ব্যাপার। মানে একজনের সাথে কথা বলার ছিল, তার বাড়িতে যাবো, মানে আমার একটা ননদের বাড়িতে, কেন কি বৃত্তান্ত তোমরা কালকে ভিডিওতে দেখতেই পাবে। তো চলো, এখন আমার রুটিগুলো করা হয়ে গেছে, আমি পুরো আর কমপ্লিট করা দেখাতে পারিনি, এই যে 5টা রুটি করেছি। তবে এখন অনেকটা রাত জানো তো, প্রায় রাত 11টা, না 11টা না, 10:30 মনে হয় বেজেছিল। 10:30টার সময় করে এটা আমি করেছি। তারপর এই যে খাওয়া দাওয়া করছি, সেটাও ভিডিওটা করতে পারিনি, ওই যে তরকারি এনেছিলাম, রুটি খেয়েছি, সাথে একটু মুড়ি নিয়েছিলাম, খাওয়াটা লাস্ট তো দেখাতেই পারলাম না। চলো ভিডিওটা শেষ করে দিই, দেখা হবে পরে একটা ভিডিও, টাটা।